কৃষ্ণকে ভাবনা করাই হচ্ছে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা যে জীবনটি পেয়েছি, এক একজন লোক এক এক ধরনের জীবনের উদ্দেশ্য ঠিক করছে। এক এক ব্যক্তির এক এক বিষয়ে রুচি, যে আবার এক ব্যক্তিরই জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের রুচি। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের রুচি কি ছিল? একদম ছোট থাকতে রুচি ছিল কার্টুনে, টেলিভিশনে কার্টুন চালিয়ে দিল, বাস ভালো লাগছে। আর একটু বড় হওয়ার পর এখন আর কার্টুনে নয়, এখন বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলায় রুচি। তারপর যখন খেলাধুলার বয়স গেল, এরপরে রুচি হচ্ছে বইয়ের পড়ায়, একটা বড় কিছু হতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে, এই সেই অনেক কিছু। তারপর যখন আরেকটু বড় হলাম, তখন আমাদের রুচি অন্য জায়গায় হলো কি না, একটা ভালো কোথাও আমাকে অ্যাডমিশন নিতে হবে, আমাকে ভালো পড়তে হবে, জীবনে বড় হতে হবে। তারপর আরেকটু বড় হলাম, তারপর এখন আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাববো, জীবনটা কিভাবে বানাবো। এরপর যখন সংসারের দায়িত্ব পড়লো বা চাকরিতে আমরা যাচ্ছি, তখন কিভাবে আমরা সেই চাকরিতে আমরা সফল হতে পারি, কিভাবে ধাপে ধাপে উপরে উঠতে পারি, কিভাবে প্রমোশন পেতে পারি, সেই চিন্তা করছি। এরপর যদি সংসারের দায়িত্ব পড়লো, তাহলে স্ত্রী পুত্র পরিবার কিভাবে দেখবো তার ভাবনা করছি। এরপর আস্তে আস্তে যখন মাঝ বয়সের দিকে যাচ্ছি, তখন এবার ভবিষ্যতের সঞ্চয়ের পরিকল্পনা করছি। তারপর যখন একসময় চাকরি থেকে অবসর, এরপরে লাঠি একটা নিয়ে পার্কের বেঞ্চি, ব্যাস। তারপর আরেকটু সময় গেলে এরপর হয় বাড়িতে কোনো একটা রুমে একা পড়ে থাকা, নয় হসপিটালের বেডে। তারপর একদিন শেষ। এই হচ্ছে আমাদের জীবন চক্র। কিন্তু এই যে করলাম, একবার কি আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি আমার জন্য কি করছি? আমার জন্য এমন কি করলাম যেটি আমার চিরকাল আমার সঙ্গে থাকবে? যখনই যা পাচ্ছি তখনই তার সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে, বয়স পরিবর্তন হচ্ছে, আগের বিষয়টা বদলে যাচ্ছে, থাকছে না। কিন্তু আমাদের কিছু একটা পাওয়ার যে প্রবণতা, সবসময় নিত্য কিছু একটাকে ধরে রাখার যে ইচ্ছা, সেইটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে, সেটি কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিন্তু বস্তুগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, রুচিগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু কিছু একটাকে ধরে রাখার যে ইচ্ছা, সেইটি কিন্তু আমার মধ্যে রয়েছে। তার মানে নিশ্চয়ই আমাকে চিন্তা করতে হবে যে আমি আগে যেরকম ছিলাম এখন আমি সেরকম নেই। যেমন আমাদের সবার ছোটবেলার, আপনাদের প্রত্যেকের হয়তো ছোটবেলার ছবি আছে, সেই ছবিটা হাতে নিন আর আপনি আয়নার সামনে দাঁড়ান, মিলবে? তো ওই দেহটা কোথায় গেল? ওই দেহটি কোথায় গেল? এটা তো আমারই দেহ ছিল। তার মানে আমি ওই দেহে আর নেই। তার মানে আমি শৈশব থেকে কৌমার অবস্থার ছবি আবার যৌবন অবস্থার সঙ্গে মিলছে না। যৌবনের ছবি দেখে আবার বৃদ্ধাবস্থায় অনেকে আফসোস করছে, আরে আমি কত যুবক ছিলাম, যুবতী ছিলাম। তাহলে আমরা পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মাঝখানে কিছু একটা কিছুকে আঁকড়ে ধরে রাখার যে প্রবণতা, এইটি কিন্তু অপরিবর্তনীয়। এইটি আমরা সবসময় দেখছি, একদম মায়ের কোল থেকে শুরু করে মৃত্যুর বিছানা পর্যন্ত আমরা দেখছি কিছু একটা আমরা ধরে রাখতে চাইছি, কিছু একটা আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাইছি। তো এই যে আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবকিছু অনিত্য, পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু একটা ধরে রাখতে চাইছি। তাহলে এই প্রবণতা এবং পরিবর্তন, আমার ভেতরের প্রবণতা এবং বাইরের পরিবর্তন, এই দুইয়ের মধ্যে ফারাক কেন, পার্থক্য কেন? এই প্রশ্ন যে করতে পারে তিনি বুদ্ধিমান। বাকিরা সবাই মূর্খের মতো শুধু জীবন চালাচ্ছে, যখন যেরকম আসবে তখন এরকম চলবো। কিন্তু শাস্ত্রে বলা আছে, বেদান্ত সূত্রে বলা আছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ প্রথমে জিজ্ঞাসা করো মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছ, এখন কুকুর শুয়োর বেড়ালের মতো থেকো না, এখন জিজ্ঞাসা করো যে এই জীবনের উদ্দেশ্য কি। কুকুর বেড়াল তাদের জীবন, তারা বাইরে খাটছে, দৌড়দৌড়ি করছে, সারাদিন খাওয়া ঘুম নিয়ে ব্যস্ত। তা আমরাও যদি তাদের মতো খাওয়া ঘুম নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আর এই মনুষ্যদের উদ্দেশ্য কি হলো, লাভ কি হলো?